আজকে আমরা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে সমস্ত S.A.Q এবং M.C.Q নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার পরীক্ষা এসেছে। 2015 থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো S.A.Q বা M.C.Q এখান থেকে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের বারবার বলছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে রিপিট করে যাও, কারণ এখান থেকে কোশ্চেনগুলো বারবার ঘুরিয়ে ফিরে আসছে। তো প্রথমে আমরা S.A.Q নিয়ে আলোচনা করছি, দেন আমরা M.C.Q নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস পেন এটার্নাল? এটা 2015 সালে এসেছিল কোশ্চেনটা। দ্য ইমর্টাল লাইন্স অফ দ্য সনেট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস পেন এটার্নাল। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল ডেথ নট ব্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18? এই কোশ্চেনটা 2015 সালে এসছে, 2019 সালে এসছে এবং 2022 সালেও এসছে। মৃত্যু কি অঙ্কার করে না, সনেট নম্বর 18-এ। ডেথ শ্যাল নট ব্রেক টু দ্য পোয়েটস পেন টু ওন্ডার ইন হিজ সেড। নেক্সট কোশ্চেন, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। হোয়াট ইজ দ্য মিন বাই সামার্স লিজ? সামার্স লিজ কথাটা মানে কি? এটা 2016 সালে এসছে। সামার্স লিজ কথাটা মানে, সামার্স লিজ মিন দ্য ডিউরেশন অফ সামার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হাউ ইজ দ্য গোল এটা 2016-তে এসছে। কিভাবে সূর্যের সোনালি রংটা কমে যাচ্ছিল বা কমে যায়? দ্য গোল কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিম বাই দ্য ক্লাউডস, মেঘের দ্বারা। হোয়াট ডাজ দ্য আইজ অফ ইভেন রেফার্স টু? প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2017 সালে এসছে এবং 2022 সালে এসেছিল। দ্য আইজ অফ ইভেন রেফার্স টু দ্য সান। সো লং লিভ দিস। হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ল্ড দিস? দিস কথার মানে কি বা দিস কথার দ্বারা এখানে কি বলতে চেয়েছেন? এটা 2017 সালে এসেছিল। দিস রেফার্স টু দ্য সনেট অফ শেক্সপিয়ার, বা তোমরা এটা বলতে পারো দিস রেফার্স টু সনেট নম্বর 18। নেক্সট কোশ্চেন, হাউ লং উইল দ্য ইয়ং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18? কত দিন মানুষ মনে রাখবে সনেট নম্বর 18-কে? এই কোশ্চেনটা 2018 সালে এসেছিল, আবার 2022 সালে এসেছিল। দ্য ইয়ং ম্যান উইল বি রিমেম্বার্ড সো লং এজ ম্যান ক্যান ব্রেথ অর আই ক্যান সি। সরি, ইয়ং ম্যানকে এখানে মনে রাখবে ততদিন যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং চোখ দিয়ে দেখতে পারবে। হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস পেন ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18? এটা 2018 সালে এসছে। দ্য সনেট নম্বর 18 অর দ্য ইমর্টাল লাইন্স অফ দ্য সনেট গিভস লাইফ টু দ্য পোয়েটস পেন। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে? এটা 2019 সালে এসছে এবং 2022 সালে এসছে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে ইজ আ সনেট। ইন হুইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন? 2020 সালে এসেছিল কোশ্চেনটা। দ্য ডার্লিং বার্ডস ক্যান সিন ইন মে। আমি তোমাদের একটা লাইন বলেছিলাম না, রাফ উইন্ড ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এই লাইনটা এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এই লাইনটা থেকে তোমরা একটা S.A.Q এবং M.C.Q পাবে কনফার্ম। তাহলে উত্তরটা কি? দ্য ডার্লিং বার্ডস ক্যান সিন ইন মে। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স? বা কোশ্চেনটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে, হোয়াট ডাজ দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স মিন? এটা 2020 সালে এসেছিল। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স বাই নেচার চেঞ্জিং কোর্স। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ ফ্রেন্ড টু? 2023 সালে এসছে এই কোশ্চেনটা। ইন সনেট নম্বর 18, in the very first line, Shakespeare compared the beauty of his dear friend with that of the beauty of that summer's day. Next question, what do the rough winds do? 2023 সালে এসছে কোশ্চেনটা। rough winds do shake the darling birds of May. এগুলো তো সব S.A.Q, যেগুলো 2015 থেকে 2023 সালে এসছে এবং বারবার রিপিট হয়েছে। নেক্সট আমরা আলোচনা করছি M.C.Q নিয়ে, মানে প্রিভিয়াস ইয়ার M.C.Q কি M.C.Q এখান থেকে এসেছে। দ্য আইজ অফ হেভেন ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18 রেফার্স টু? আইজ অফ হেভেন শেক্সপিয়ার সনেট নম্বর 18-এ এটা কাকে উল্লেখ করেছে? দ্য সান, দ্য মুন, দ্য পোয়েট, দ্য ক্লাউডস।
দ্য রাইট অ্যান্সার ইজ দ্য সান। এই কোশ্চেনটা 2015 সালে এসছে এবং 2023 সালে এসছে। নেক্সট কোশ্চেন, দ্য উইন্ডস দ্যাট ব্লো ইন সামার্স ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18 আর, যে বাতাসটা বইছিল শেক্সপিয়ার সনেট নম্বরে উল্লেখ করা আছে বাতাসটা কেমন, এটা 2016 সালে এসছে কোশ্চেনটা। বাল্মি, উইক, হট, রাফ, রাইট অ্যান্সার ইজ রাফ। দ্য ডার্লিং বার্ডস আর সেকেন্ড বাই রাফ উইন্ডস ইন, এই কোশ্চেনটা 2017 সালে এসছে এবং 2022 সালে এসছে। ডার্লিং বার্ডসকে নাড়িয়ে দিয়েছিল রুক্ষ বাতাসটি কোন সময়ে, মার্চ, এপ্রিল, মে, জুন। দ্য রাইট অ্যান্সার ইজ মে। নেক্সট কোশ্চেন, নেচার্স চেঞ্জিং কোর্স ইজ ডিমড, টেম্পারেট, আনট্রিমড, লাভলি। এই কোশ্চেনটা 2018-তে এসছে এবং 2022-এ এসছে। দ্য রাইট অ্যান্সার ইজ আনট্রিমড। হিজ গোল কমপ্লেক্সন ডিমড, হেয়ার হিজ রেফার্স টু, হিজ বলতে এখানে কি বুঝিয়েছে, এই কোশ্চেনটা 2019 সালে এসছে। দ্য সান, তাহলে এখানে সরি অ্যান্সারগুলো কী কী অপশানগুলো, দ্য সান, দ্য স্কাই, দ্য পোয়েটস ফ্রেন্ড, দ্য পোয়েটস হিমসেলফ। দ্য রাইট অ্যান্সার ইজ দ্য সান। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হেয়ার দাই রেফার্স টু, দাই বলতে এখানে কি বুঝিয়েছে, শেক্সপিয়ার, দ্য সান, শেক্সপিয়ারস ফ্রেন্ড, দ্য সিজন অফ সামার। দ্য রাইট, এই কোশ্চেনটা 2020 সালে এসছে। দ্য রাইট অ্যান্সার ইজ শেক্সপিয়ারস ফ্রেন্ড। তো এগুলো হচ্ছে বারবার 2023 সালে যেটা এসছে সেটা 2015 সালে এসছে। 2015 এবং 2023 সালের কোশ্চেন দুটো একই। তো এগুলো হচ্ছে M.C.Q ফ্রম 2015 টু 2023। তো এই S.A.Q এবং M.C.Q যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছিল আমরা আলোচনা করলাম, তো এগুলো তোমরা দেখে যাও, এখান থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।